আবিদের সুন্নতে খাতনার জন্য আজ একটি ছোটোখাটো আয়োজন করেছিলাম, তারই একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আবিদের জন্য একদম ঘরোয়াভাবে একটা আয়োজন করেছিলাম, সেখানে আমরা শুধু ঘরের মানুষই ছিলাম। তার জন্য আমি একটা কেক অর্ডার করেছিলাম। প্রথমে একটা পুডিং বানাতে বসিয়ে দিয়েছিলাম, দুধ ডিম চিনি দিয়ে সুন্দরভাবে পুডিংটা বানাতে বসিয়ে দিয়ে তারপর আমি কেকটা নিতে চলে গিয়েছিলাম। কেকটা আমাদের নতুন রাস্তা থেকে নিয়ে এসেছিলাম, একটা আপুর পেজ থেকে অর্ডার করেছিলাম। কেকের ডিজাইন এবং ডেকোরেশন দুটোই অনেক বেশি সুন্দর ছিল। আবি তো অনেক বেশি পছন্দ করেছিল কেকটা, আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে। তারপর কেকটাকে একটু দেখেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেহেতু আমাদের রাস্তাঘাট একদমই ভালো না, এই জন্য কেকটাকে একটু চেক করে নিয়েছিলাম। তারপর দেখলাম কেকটা একদমই ঠিক ছিল। তারপর আমি সাথে সাথে আবার বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু বিকেলে বা পরে আমি অনুষ্ঠানটা করব, এই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি দেখলাম আমার পুডিংটা একদমই হয়ে গেছে। আমি পুডিংটা ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা বড় একটা প্লেটে পুডিংটা ঢেলে নিয়েছিলাম। পুডিংটা ঢালার সময় তো অনেক ভয় লাগছিল, যেমন মনে হচ্ছে পুডিংটা মনে হয় নষ্ট হয়ে যাবে। তারপর দেখি না, পুডিংটা একদম ঠিকঠাকই ছিল। এখন আমি একটু রুমটাকে সাজিয়েছিলাম বেলুন দিয়ে, তার পাশাপাশি আবিদকে যে জামা কাপড়গুলো পরাবো সেই জামা কাপড়গুলো রেডি করে নিয়েছিলাম। সব কিছু গুছিয়ে তারপর আমি এখানে চলে আসলাম আবিদের পছন্দের কিছু খাবার ভাজতে। এখানে আমি মিটবল সসেস এবং নাগেটস নিয়েছিলাম, সবগুলো সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। সাথে কিন্তু মা এখানে অনেকগুলো হলুদও বেটেছিল, আবিদকে হলুদ দিয়ে গোসল করানো হবে। গ্রামের নিয়ম নাকি এটা মুসলমানি করানো হলে তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে হলুদ দিয়ে গোসল করিয়ে নতুন জামা কাপড় পরাতে হয়। তার জন্যই আমি কেকটা অর্ডার করেছিলাম আবিদের থিম অনুযায়ী। একটা সুন্দর একটা কেক অর্ডার করেছিলাম। কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল। এই যে আবিদের একটি ফাইনাল লুক, লুঙ্গি গামছা আর সেন্টু গেঞ্জি পরিয়েছিলাম। এভাবে একটু বসে ওকে সুন্দরভাবে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে একটু হলুদ দেওয়ার চেষ্টা করছিলাম। প্রথমে আমি দিয়েছিলাম, যেহেতু প্রথমে আমাকেই দিতে হবে এই জন্য প্রথমে আমি দিয়েছিলাম। ওটা একদমই দিতে চাচ্ছিল না হলুদটা, জোর করে তারপর হলুদটা দিয়েছি। আমরা সবাই অল্প অল্প করে হলুদ দিয়েছিলাম, ওকে একটু গালে দিয়েছিলাম শুধু। তারপর গোসলের সময় পুরো শরীরে হলুদ দিয়ে গোসল করাতে হয়। তারপর ওকে কেকটাকে কাটছিল, দুনো ভাই বোন কেকটা কেটে একটু খেয়েছিল, খেয়ে বললো কেকটা খেতে নাকি অনেক বেশি মজা ছিল। তারপর আমি আবিদকে একটু মিটবল সসেস এগুলো খাইয়ে দিয়েছিলাম, কারণ আবিদ মিটবল সসেস এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য এগুলো খাইয়ে দিয়েছি। আর আগেরকালের মানুষের কাছে কিন্তু অনেক ধরনের নিয়মকানুন আছে, এই জন্য কিছু নিয়মকানুনও ছিল, সেইগুলো করেছিলাম। এখানে কুলার উপরে ধান দুব্র ফুল এসব নিয়ে কী জানি করতে হয়, সেগুলো করে তারপর আবিদকে পুরো শরীরে হলুদটা মেখে দেওয়া হয়েছিল। ও তো প্রথমে মানা করছিল, কিন্তু তারপর হলুদটা পুরো শরীরে মেখে তারপর ঠান্ডা গরম পানি দিয়ে ওকে গোসলটা করিয়ে দিয়েছিলাম। গোসল করিয়ে আসে তারপর ওকে আবার সুন্দর করে রেডি করে দিয়েছিলাম, সেটার ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। তারপরে এটা হলো যখন অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো, তখন আমি আবিদের জন্য এখানে পুডিং কেক মিষ্টি সব কিছু নিয়েছিলাম একটা প্লেটে খাওয়ার জন্য। পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে। পুডিংটা আমি নিজেই বানিয়েছিলাম বাসাতে, আর কেকটা অর্ডার দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। তারপর ওকে হালকা পাতলা একটু নাস্তা করে তারপর আমি এখানে চলে আসলাম কিছু বিরিয়ানি রান্না করার জন্য। যেহেতু বাচ্চারা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য শর্টকাটে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি এখানে একটি মুরগি নিয়েছিলাম, পোলাও চাল সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা রান্না করতে বসিয়ে দিয়েছি একটা পাত্রিতে। প্রথমে পেঁয়াজ আদা রসুনের পেস্ট প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর বিরিয়ানির মশলার প্যাকেটটা দিয়ে পরিমাণ মতন লবণ এবং 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। যেহেতু ফার্মের মুরগি এই জন্য মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তার জন্য মাংসের সাথেই কিন্তু আমি আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছিলাম। এটাতে আমি আর কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে মাংস এবং আলু দুটোটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি মাংসের সাথে। চালটা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাওটা একদমই ঝরঝরা হয়, এজন্য আমি বেশিক্ষণ চালটা ভেজে নিয়েছিলাম। ভালোভাবে সব কিছু ভেজে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানিটা দিয়ে দিলাম। পানিটা আগে থেকে মাপ দিয়ে রেখেছিলাম, এখন শুধু পানিটা দিয়ে ভালোভাবে এটাকে জাল করে নেব। ঢাকনাটা দেওয়ার আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, এই জন্য কাঁচামরিচটা দিয়েছিলাম। একদম অল্প পরিমাণ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝালের পরিমাণটা একদমই অল্প ছিল। তারপর আমি ঢাকনা দিয়ে ভালোভাবে এটাকে বলকে নিয়ে
ঢাকনা দিয়ে তারপর আমি এটাকে দমে বসিয়ে রেখেছি যাতে সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তার সাথে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম পোলাওর সাথে খাওয়ার জন্য। বিরিয়ানি বা পোলাওর সাথে ডিম সিদ্ধটা খেতে অনেক বেশি ভালো লাগে। সাথে আবার সালাদও কাটা হয়েছিল, জুড়ি সালাদ বানিয়েছিলাম। তারপর সবাই কিন্তু আমরা অনেক মজা করে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম বিকেলে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে। বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবিদ তো অনেক বেশি পছন্দ করে বিরিয়ানি খেতে, এজন্য শর্টকাটে বিরিয়ানিটাই রান্না করেছিলাম। তাসপির আবিদ কিন্তু আজ সারাদিন অনেক বেশি আনন্দ করেছে। বিশেষ করে আবিদ অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল ওর জন্য এই সামান্য আয়োজন করেছি দেখে। বিশেষ করে কেকটা নিয়ে আসার কারণে ও আরও অনেক বেশি খুশি হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।